থ্যাংক ইউ ফাইম ভাই এবং ভয়েস ফর রিফর্মস, ব্রেইন, ফিনটেক সোসাইটি, ইনোভিশন, নাগরিক কোয়ালিশন, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই। সকালবেলা আমি এখানে আপনাদের সাথে প্যানেলে ছিলাম, বিনিয়োগের প্যানেলটায়। আমি তখনও কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অর্থনীতির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্ত স্টেক হোল্ডারদেরকে রিফর্ম ডায়ালগে মোবিলাইজ করেছেন। এটা খুব ক্রিটিক্যাল ছিল, কিন্তু সামহাও এটা কিন্তু হচ্ছিল না। এবং গিভেন উই আর ওয়েটিং আ ডেমোক্রেটিক ট্রানজিশন থ্রু অ্যান ইলেকশন ইন হোপ, মানে 3 মাস 3.5 মাসের মধ্যে, সেই সময় টু ইনফর্ম দ্য পলিসি ডিবেটস, ইনফর্ম দ্য ফিউচার পলিসি মেকার্স, এই ধরনের ডায়ালগের ইম্পর্টেন্স খুব ক্রিটিক্যাল। এবং তার সাথে সাথে আপনারা এক্সপোর্টের মতো একটা বিষয়কে এখানে আপনাদের এজেন্ডাতে নিয়ে এসছেন অ্যাজ এন স্পেসিফিক সেশন। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো এক্সট্রিমলি টাইমলি অ্যান্ড ভেরি থটফুল। ফাইম ভাই 20 মিনিট বলেছে, আমি আইল ট্রাই টু বি ব্রিফ অ্যাজ মাচ অ্যাজ অ্যান্ড ট্রাই টু র্যাপ আপ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। আমরা এক্সপোর্ট নিয়ে কথা বলছি, কিন্তু এক্সপোর্টের কোন বিষয়টা আপনারা যে আলোচ্য সূচিটা আছে সেটাতে আপনারা দেখেছেন দ্য টপিক, যে মানে আমার যে টাইটেল, ওই টাইটেল ওয়ের দে কনভার্জ ইজ আমাদেরকে এক্সপোর্টে, আমাদের যে এক্সপোর্ট গ্রোথ, এক্সপোর্ট পারফরমেন্স, এটাকে ধরে রাখতে হবে। সো সাস্টেইনিং আওয়ার এক্সপোর্ট পারফরমেন্স, এবং তার সাথে সাথে আমাদেরকে ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্টের কম্পিটিটিভনেস, প্রতিযোগিতার সক্ষমতা, সেই জায়গাটা, এই দুটো জায়গা, এই এক্সপোর্টের যে আমাদের সাফল্য, সেটাকে ধরে রাখতে গেলে ডাইভার্সিফিকেশন অ্যান্ড কম্পিটিটিভনেস ইজ অ্যাবসোলুটলি ক্রিটিক্যাল। তো সেইটার উপরই আমি নেক্সট 20 মিনিট আমরা কথা বলবো। দেখেন, এক্সপোর্টের গুরুত্ব, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন অ্যান্ড কম্পিটিটিভনেস যদি আমরা বুঝতে চাই, তাহলে এক্সপোর্টের গুরুত্ব ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশের গ্রোথ ট্র্যাজেক্টরি অ্যান্ড দ্য গ্রোথ স্ট্র্যাটেজি, সেটাকে বুঝতে হবে। Again, many of you understand this very well, but I just wanted to recapture some of the important connections. আপনারা জানেন যে বাংলাদেশের গ্রোথ ডেভেলপমেন্ট পারফরমেন্স, যেটা আমি বলবো যে লেট 70, 78-79 সালে যখন বাংলাদেশ আপনার ইকোনমিক রেগুলেশন, মানে রেস্ট্রিকটিভ মার্কেট, সেটার থেকে প্রুডেন্সিয়াল রেগুলেশনে মুভ করলো, মানে ক্লোজার টুয়ার্ডস অর ইন্ট্রোডাকশন টুয়ার্ডস অ্যান ওপেন মার্কেট ইকোনমি, তার উপর ভিত্তি করে বাংলাদেশ কয়েক দশকে যে ডেভেলপমেন্ট সাকসেস অর্জন করেছে, যেটার ভিত্তিটা রচিত হয়েছিল লেট 70s-এ, এই থ্রু আ মুভ ফ্রম ইকোনমিক রেগুলেশন টুয়ার্ডস প্রুডেন্সিয়াল রেগুলেশনস, সেই পুরো ডেভেলপমেন্ট সাকসেসটা কিন্তু প্রাইভেট সেক্টর লেড গ্রোথের একটা এক্সেলেন্ট এক্সাম্পল। আর এই প্রাইভেট সেক্টর লেড গ্রোথের ওয়ান অফ দ্য টপ 3 ড্রাইভার্স, এই গ্রোথটাকে যারা চালিত করেছে, তার মধ্যে একটা হলো এক্সপোর্টস, রেডিমেড গার্মেন্টস টু বি, এক্সপোর্টস টু বি মোর স্পেসিফিক। আমরা বাংলাদেশের যদি ওই সময়টা দেখি যে আমাদের এক্সপোর্টের স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়েছে এই লেট 70 বা আর্লি 80s থেকে শুরু করে 1989 সালে আমরা এক্সপোর্ট করতাম $1.3 বিলিয়ন। সেখান থেকে আমরা গত ফিসক্যাল ইয়ারে 50 বিলিয়নের কাছাকাছি উঠে এসেছি। আমাদের সেই সময় 70% অফ আওয়ার এক্সপোর্ট বাস্কেট ওয়াজ জুট। সেখান থেকে আমরা এখন 81% রেডিমেড গার্মেন্টসে উঠে এসেছি। ওয়েদার 81 ইজ এ গুড নাম্বার অর নট, দ্যাটস অ্যানাদার ডিবেট, বাট আমরা উইল কাম টু দ্যাট, বাট আই ওয়ান্টেড টু হাইলাইট দ্যাট ট্রেজেক্টরি। এবং এই এক্সপোর্ট পারফরমেন্স কিন্তু বাংলাদেশের জিডিপির যে ভিত্তি এবং স্ট্রাকচার, সেটাকে সিগনিফিকেন্টলি ট্রান্সফর্ম করেছে। এই এক্সপোর্ট গ্রোথ, যেটা যদি 40 বছর ধরেন, 1984 সাল থেকে 2024, it maintained an average 11% growth exported. আর এক্সপোর্ট টু জিডিপি, যে জিডিপির উপর যে এক্সপোর্টের কন্ট্রিবিউশন, সেই গ্রোথটা যদি আমরা 15 বছরে নেই, বা 2007 থেকে 2024, এটা 14%-এর উপর অ্যাভারেজ গ্রোথ। নাও বিল্ডিং অন দ্যাট excellent momentum of export, which is the bedrock of Bangladesh's industrialization and manufacturing, আমাদের ম্যানুফ্যাকচারিং যেটা ছিল only 5% of GDP back in 1972, আমরা সেটা এখন আছি 23%। এখন কেউ প্রশ্নই করতে পারে, মাত্র তো 18% বাড়ালাম, খুব তো বেশি না। বাট দিস 18 ইজ ম্যামথ, ইটস কোলোজাল। ইন্ডিয়া এখনও 17%-এ আটকে আছে।
ভিয়েতনাম এখনো 20% পার হয়নি, ওর এক্সপোর্ট $400 বিলিয়ন, কিন্তু ম্যানুফ্যাকচারিং কন্ট্রিবিউশন টু জিডিপি আমরা ইন্ডিয়া এবং ভিয়েতনাম থেকে এগিয়ে আছি, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছিল এই এক্সপোর্টের কারণে। এবং একই সময় ম্যানুফ্যাকচারিং ইজ পার্ট অফ ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন 1981 সালে 14% অফ জিডিপি, সেটা বেড়ে সেকেন্ড লার্জেস্ট আফটার সার্ভিসেস আমরা 37%-এ গেছি, এবং দ্য প্রাইমারি ড্রাইভার বিহাইন্ড দ্যাট is exports. That's how critical exports are for Bangladesh. Now, এই 40 বছরে we saw rapid rise, very fast growth of ready-made garments as an export, the primary export sector. So that is good and bad. Good, আমরা পৃথিবীতে second largest, something to take pride on, right? And we are very competitive globally. But it also reveals risks and lost opportunities. Risks, এই একই সময় 59% of total export in early 90s, সেখান থেকে আমরা এখন 81% of total export. It is a very risky concentration. Anything goes wrong in that market globally, we are in trouble. কনসেন্ট্রেশনের আরও একটা লেভেল আছে, আমি সেটাতে আসছি। এবং তার সাথে সাথে আমরা নাসিম ভাইয়ের থেকে শুনবো লেদার অ্যান্ড ফুটওয়্যার, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং সেক্টর গ্লোবালি অ্যান্ড অলসো ইন বাংলাদেশ, লাইট ম্যানুফ্যাকচারিং, অ্যাগ্রো বিজনেস এবং আরও বেশ কিছু সেক্টর যেগুলো নন রেডিমেড গার্মেন্ট, সেগুলোর শেয়ার পড়ে 18%-এ নেমে গেছে লাস্ট ফিসক্যাল ইয়ারে। এবং এই একই সময় দ্য ওয়ান আদার ব্যাড নিউজ অ্যাবাউট দিস আদারওয়াইজ ভেরি হ্যাপি প্রসপারাস পিকচার, আমাদের ভ্যালু এডিশন কিন্তু অত্যন্ত লো। আমরা দুইটা জিনিস, লো ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস বানাচ্ছি, অ্যান্ড ওভারঅল ভ্যালু এডিশন রিমেইনস অ্যাবাউট লেস দেন 60%। এটার কারণটা হলো আমরা এখনও অনেক বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্স ইন টার্মস অফ র মেটেরিয়ালস অ্যান্ড ইন্টারমিডিয়েট গুডস। গোয়িং ফরওয়ার্ড এক্সপোর্টস উইল রিমেইন এক্সট্রিমলি ক্রিটিক্যাল। কেন? আমার বছরে 2 মিলিয়ন ধরলে আমার 2035-এর মধ্যে আমার 2 কোটি good quality, more and better jobs, not more of the same, more and better jobs আমাদের লাগবে। আমাদের FDI 3%-এ নিতে হবে, কারেন্ট অ্যাভারেজ 5 years is 0.6%। প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি যেটা 23%-এ আটকে আছে, সেটাকে অলমোস্ট 35%-এ আমাদেরকে নিয়ে যেতে হবে আগামী 15 বছরের মধ্যে, ইফ we want to move to the next phase of the growth and prosperity, and we want full poverty reduction, productive employment and so on. তো সেই জায়গায় আমি FDI, প্রাইভেট ইনভেস্টমেন্ট, জব ক্রিয়েশন এবং তার সাথে আমার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, যেটা প্রমাণিত হয়েছে গত 3 বছরে, যে ম্যাক্রো যখন ইজ আন্ডার স্ট্রেস, everything else crumbles, because macro is the foundation for trade, investment and all other economic drivers. তো সেই জায়গায় আমার এক্সপোর্টের গুরুত্ব বেশি। আরও একটা কারণে এক্সপোর্টের গুরুত্ব আমাদের জন্য বাড়ছে, আনট্যাপড পোটেনশিয়াল। আমি যেটা বলছিলাম যে 81% RMG in the export basket, which is second largest in the world. Great news, something to be proud of, but that's also bringing some bad news. And one of the bad news is আমরা গ্লোবাল মার্কেটসকে যেভাবে লেভারেজ করতে পারি, গ্লোবাল মার্কেট ইজ ভেরি পাওয়ারফুল, couple of $1 trillion of trade. আমরা ডোমেস্টিক মার্কেট ইজ গ্রোয়িং, হাউএভার 220 কোটি লোকের দেশের জন্য নেক্সট লেভেল অফ গ্রোথ সাপোর্ট ডোমেস্টিক মার্কেট ইজ নট গোয়িং টু বি সাফিসিয়েন্ট ইন দ্য ফোরসিয়েবল ফিউচার। সো উইল হ্যাভ টু কন্টিনিউ টু লেভারেজ দ্য পাওয়ার অফ দ্য গ্লোবাল মার্কেটস। এবং সেই জায়গায় ITC, Geneva, they have done an assessment that today, এখন বসে আমাদের, we are short of at least $35 billion of unrealized export, যেগুলো আমাদের অন্যান্য সেক্টর, ইভেন রেডিমেড গার্মেন্টসে যদি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস থাকতো, our exports could have been $91 billion instead of $55 billion at this moment. Now, আমাদের ডাইভার্সিফিকেশন এবং competitiveness, why? There are at least 6 or 7 extremely important imperatives. Global value chain participation is very limited, concentration high, ami bolechi. LDC graduation, which is scheduled for November 2026, whether it happens then or later, eventually we're going to lose a lot of protected markets, right, or privileged market access. Amader the global politics, global trade and investment scenario is shifting very fast. Global compliance requirements shifting very fast, man-made fiber in the ready-made garments, technology adoption,
and finally free trade agreements. এই 6টা বা 7টা যে এরিয়া আছে এর প্রত্যেকটাতে আমাদের যে রিয়ালিটি এখন all of them indicate to urgent action toward diversification, bringing more competitive sectors beyond ready-made garments, and also strengthen the overall competitiveness of our trade, investment climate, and the economy. Just to talk about the concentration, আমি যেটা বলছিলাম, আমরা 1000-এর উপর প্রোডাক্ট এক্সপোর্ট করি টু 80 মার্কেটস। আনফর্চুনেটলি সেখানে গার্মেন্টসটা আমরা বলেছি যে 81%, অন্য কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত 2% এক্সিড করতে পারেনি, $2 billion এক্সিড করতে পারেনি। আমরা এক্সট্রিমলি হাই পোটেনশিয়াল লেদার অ্যান্ড ফুটওয়্যার, লাইট ম্যানুফ্যাকচারিং ইনক্লুডিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালস, extremely high potential agro processing and overall agro business, but এখন পর্যন্ত বাংলাদেশ $2 billion mark exceed করতে পারেনি। 2% in the recent years, 2% of the total export basket exceed করতে পারেনি। আর আমাদের যদি গ্লোবাল কম্প্যারিজনটা আমরা দেখি, আপনার হার্ভার্ড প্রেজেন্টস দিস অ্যাটলাস, গ্লোবাল অ্যাটলাস ইকোনমিক কমপ্লেক্সিটি, যেটা থেকে উঠে আসে অ্যাটলাস ইকোনমি থেকে, সেখানে যদি ইকোনমিক ডাইভার্সিফিকেশন সিনারিও দেখেন, আওয়ার গ্রেড ইজ সি। We are 106th out of 140, 105th out of 145, and we have seen a 13-notch decline in the last 15 years. আচ্ছা, আরও ইন্টারেস্টিং পিকচার হলো ইন দ্য that is diversification. আর যদি ইকোনমিক কমপ্লেক্সিটি দেখেন, বেসিক্যালি ইকোনমিক কমপ্লেক্সিটি in layman's term, how well and how fast or efficiently you can bank on your current strengths in manufacturing and exports to move into newer product and export areas. এই ইকোনমিক কমপ্লেক্সিটিতে আমরা 1995 সালে ভিয়েতনামের কথা সারাদিনই আলাপ হচ্ছে, অ্যান্ড ভেরি রাইটলি সো, হোয়াট এ ওয়ান্ডারফুল পারফরমেন্স, $400 billion এক্সপোর্ট এক্সিড করেছে। ভিয়েতনাম ইকোনমিক কমপ্লেক্সিটি ছিল 107, আমরা ছিলাম ভিয়েতনামের চেয়ে বেটার, 104th, 1995। ফাস্ট ফরওয়ার্ড 2023, বাংলাদেশ 128, ভিয়েতনাম 48। সো ভিয়েতনাম, আমি যদি ভিয়েতনামের ট্রেডিশনাল গার্মেন্ট এক্সপোর্ট তার বাইরে আসি, জাস্ট 2 নিউ সেক্টরস, লাইট ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স, মেশিনারি, ইলেকট্রিক্যাল। আমি লাস্ট ইয়ারেরটা আমার জানা নেই, তার আগের বছরেরটা, সেকেন্ড লাস্ট ইয়ার, $115 billion, 115, একটা সেক্টর, একটা অ্যাগ্রো ফুড, অ্যাগ্রো বিজনেস। 2021-এর লেটেস্ট নাম্বারটা আমার কাছে আছে, $42 billion, which was higher than Bangladesh's total export. So that's where Bangladesh stands in terms of its ability to move away or build on its current strength and venture into new areas. একই কনসেন্ট্রেশন মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য। 3টা মার্কেট, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউনাইটেড কিংডম, 79%। আর আপনারা যদি আরও খুব, এখানে এই স্লাইডে নেই, বাট আমি বলছি UN কমট্রেড ডেটা, আপনারা যদি দেখেন যে নিউ প্রোডাক্ট, নিউ মার্কেট, এই দুইটার যদি কম্বিনেশন করেন তাহলে অবস্থা ডেডলি, লেস দেন 1%। প্রোটেকশনের কথা বলছিলাম, এলডিসির পরে আমরা হারিয়ে ফেলবো প্রোটেক্টেড প্রিভিলেজ মার্কেট। তো আমরা ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, এদেরকে আমরা কম্পিটিটরস বলি, বা ভিয়েতনাম আর চায়নাকে। চায়না ইজ, আই ডোন্ট থিঙ্ক ইজ আওয়ার কম্পিটিটর। China is moving into a different league. They don't want to operate or sell the kind of product we are selling or can sell in the next decade. তারপরে হয়তো আমরা অন্য কোথাও আরও যেতে পারবো। Our real competitors are to some extent Vietnam. ওরাও চেষ্টা করছে মিড ভ্যালুতে চলে যেতে, আমরা লো ভ্যালুতে অপারেট করি। ইন্ডিয়া ইজ এ বিগ কম্পিটিশন ফর আস। তো এই ভিয়েতনাম, আমরা এই এক্সাম্পলটা যদি আপনারা দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট, উই আর প্রোটেক্টেড আন্ডার GSP. Vietnam also has an FTA which took effect in 2020. However, COVID-এর কারণে এটার ওভারঅল এফেক্টিভনেসটা শুরু হয়েছে ভেরি রিসেন্টলি, 1 থেকে 2 বছরে, এবং ওইটার ফেজ ট্যারিফ মিনিমাইজেশন আছে, এলিমিনেশন আছে। তো সেই জন্য আমাদের প্রোটেকশনটা এখনও স্টিল বেটার দেন ভিয়েতনাম ইন ইউরোপিয়ান ইউনিয়ন। অ্যাজ এ রিজাল্ট আমাদের কিন্তু দেখেন, দ্য অরেঞ্জ লাইন ইন দ্য টপ গ্রাফ ইজ বাংলাদেশ, আর দ্য ইয়েলো লাইন ইজ ভিয়েতনাম, তারা অনেক নিচে। কিন্তু ইউনাইটেড স্টেটস, যেখানে ইটস এ লেভেল প্লেয়িং ফিল্ড বিটুইন আস অ্যান্ড ভিয়েতনাম, উই ডোন্ট হ্যাভ এনি প্রোটেক্টেড মার্কেট অ্যাক্সেস, কোনো জিএসপি নাই 2013 সাল থেকে, ভিয়েতনামেরও কোনো জিএসপি নাই। আপনারা দেখেন, ভিয়েতনাম ইজ দ্য অরেঞ্জ লাইন অ্যান্ড বাংলাদেশ ইজ দ্য গ্রে লাইন, এবং এই ডিফারেন্সটা
আস্তে আস্তে কিন্তু বাড়ছে, মানে আমরা যদি রিসেন্ট গত 1 থেকে 2 বছর দেখি, তার মানে এলডিসির প্রোটেকশন যখন চলে গিয়ে আমরা লেভেল প্লেইং ফিল্ডে আসব, তখন দেয়ার আর কম্পিটিটরস ওয়েটিং টু টেক আওয়ার মার্কেট শেয়ারস অ্যাওয়ে। দ্যাটস হাউ ইম্পর্টেন্ট কম্পিটিটিভনেস ইজ। এলডিসির কথা আমি বলেছি, ওয়ান অ্যাসেসমেন্ট শোজ দ্যাট if we do not improve our competitiveness, if we do not have our free trade agreements, up to 14% export loss is inevitable. এর সাথে যদিও আমরা এটা গত এপ্রিল থেকে মনে হচ্ছে খুব বেশি, however this has been a phenomenon for last, I would say 5, 6, 7 years. The global protectionism is on the rise, which is affecting trade, investment, production, distribution system, supply chain sourcing, supply chain hub, and so on. Regionalism, যেখানে near shoring, friend shoring, regional proximity তে production distribution system arrange kora. Protectionism is the tariff and the non-tariff wars that we are seeing. Populism, দেশে দেশে তাদের রুলার্সরা তাদের সিটিজেন্সদেরকে হ্যাপি করার জন্য পলিসি ডিসিশন নিচ্ছে, নট টু মেক গ্লোবালাইজেশন ওয়ার্ক বেটার। এইটা কিন্তু ইজ অন আ রাইজিং ট্রেন্ড, অ্যান্ড দেন দেয়ার আর ফিউ মোর। ইফ ইউ লুক এট সাম অফ দ্য numbers, again, if you look at the UNCTAD policy uncertainty and trade policy uncertainty, in the last 5 years, 2020 onwards, policy uncertainty overall increased almost 9 times. And trade policy uncertainty increased 25 times, whopping 25 times. And as you see the trend, although the blue line has now dropped a bit, but I'm pretty sure this is temporary, the orange line, which is the trade policy uncertainty, that is actually on an upward trajectory. So we can expect more uncertainties in that. And according to Standard and Poor, আপনারা যদি দেখেন এই বছরের the top risk in the global space is US-China relations, which has direct impact on the global trade and the globalization sphere. What else? Bangladesh's global value chain participation is very low. Amra ready-made garments export kori, it's a finished product. We have done well, it's good. And we may do a little, aro bhalo korte pari, kichu change hole. However, if we really want to diversify, if we want 3 or 4 more sectors to come and give us a $10 billion exports in 5 years, finished goods export is no longer the concept in the global trade. Thailand, Malaysia, Vietnam, lot of their success is actually participation in global value chain. So rather than gari baniye export korache, Thailand auto spares and auto equipments baniye export korche. Ekhon Japaner pore largest in Asia. Of course, it happened with the support of Japanese FDI. So a global value chain e Bangladesh's participation is no more than 26%. Global average for similar economies is above 40%, and for Vietnam it is 66%. আমাদের যে ওভারঅল কম্পিটিটিভনেস, সেটা আমি পরে আরও কিছু দেখাবো পরের স্লাইডগুলো। সেখানেও ইফ ইউ লুক অ্যাট ইন্ডাইসেস, বিভিন্ন ইন্ডেক্সগুলো যদি আপনারা দেখেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, উইচ ডিটারমিন অর গিভ ইউ আ কম্প্যারেটিভ পিকচার অ্যাবাউট ইউর কম্পিটিটিভনেস সিনারিও, ট্রেড কম্পিটিটিভনেস, ইনভেস্টমেন্ট কম্পিটিটিভনেস, ইকোনমিক কম্পিটিটিভনেস, আমরা খুব একটা ভালো জায়গায় নাই ইন কম্প্যারিজন টু আওয়ার কম্পিটিটর্স, রাইট? As I said, global requirements on compliance changing, European Union circular textile requirements, European Union Green Deal, HRED, human rights and environmental due diligence, corporate due diligence, CBAM, carbon border adjustment measure, এগুলা সব কিছু বাংলাদেশের RMG, আমি এখানে RMG লিখেছি, but I think it's more than RMG, all products, এগুলো কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট প্রোডাক্টের মার্কেট অ্যাক্সেস অনেক ডিফিকাল্ট করে তুলবে। কিছু কিছু জায়গায় ইট উইল বি completely restricted unless we comply with these very strictly evolving regulations. Man-made fiber, ready-made garments er khetre very critical. We are standing opposite to the world trend. পৃথিবীতে average man-made fiber led ready-made garments consumption হচ্ছে 70%. অ্যাভারেজ। বাংলাদেশের উল্টোটা, বাংলাদেশ 28% এই মুহূর্তে ম্যানমেড ফাইবার ইন্টিগ্রেট করেছে টোটাল প্রোডাকশন সিস্টেমে। ভিয়েতনাম গেটিং ক্লোজার টু দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ডস 56%. সো আমরা ম্যানমেড ফাইবারে
আমরা যদি না যেতে পারি দেন কনজিউমার প্যাটার্ন কনজাম্পশন প্যাটার্ন সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি অ্যান্ড রেডিমেড গার্মেন্টস উইল বি অ্যাট রিস্ক অটোমেশন if you look at 10 stages of production for ready-made garments, Bangladesh has the least compared to, again, our competitors, India, Vietnam, and of course, China. If you take semi-automation, automation, and advanced automation, including the fourth industrial revolution. High potential sectors, several. Agribusiness, 13%, CAGR, compound annual growth rate, 700 items being exported, but most importantly, we have abundant raw materials or input supply. They're not taken good care of. Just lack of cold chain and storage obhabe 45% vegetables and similar produces amader wastage hoy, but we have what is needed as the input for agribusiness. Digital economy, amader mobile and internet penetration, thanks to the mobile phone companies, is one of the fastest growing one in the world, 9th in the globally in mobile connection, which is extremely important for information access, for apps and many of the operations. There is a 650,000 freelancers force in the country, more than 4,000 farms who are operating across different segments, verticals of automation, software, business process, automation and so on. Pharma. This is a story of resilience. Amra average health amader khub bhalo na Bangladesher. If you look at the health security comparison, Bangladesh stands at a very low level compared to Asian countries. Kintu ei deshe amar 98% of the local demand is being met by amar Bangladesher shobar. $6 billion market 2025, but this stands to be corrected karon ekhon devaluation er jonno eta probably ekhon $4 billion e neme esche. But still, আমরা কিন্তু 150টা ডেস্টিনেশনে অলরেডি ওষুধ পাঠাচ্ছি আনফর্চুনেটলি দ্য ভলিউম ইজ ভেরি লিমিটেড $400 মিলিয়ন এটার কারণ হলো আমরা ফার্মাসিউটিক্যালকে কিভাবে এক্সপোর্ট সাকসেস সেক্টর হিসেবে পৌঁছে দিতে পারি ইন বিগার ভলিউম সেই জায়গাটা কখনো সিস্টেম্যাটিক্যালি নেওয়া হয়নি লেদার প্রোডাক্টস 8th লার্জেস্ট বাংলাদেশ 3,500 উপর ফার্মস আছে 90টার উপর ভেরি লার্জ স্কেল এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মস সো উই হ্যাভ দ্য capability কিন্তু এটাকে নেক্সট লেভেলে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন supply chain linkages technology is going to be important. Light manufacturing, which machineries, electronics, electricals, again 80,000 upor enterprises, 1 million skilled, semi-skilled workers, and there is an $8 billion domestic market being catered at the moment, so good capability has developed. Semiconductor, one of the latest additions in Bangladesh, 13টা বা 14টা company আছে এখন, mostly design করছে, which is really logically the first step before you get to the manufacturing, because that's a bit far-fetched. World market, $1 trillion, আমরা এই মুহূর্তে export করছি only $8 million. So we have very big opportunity. Plastics as intermediate good, not as a plastic as a final product. 21% export growth, 20% local market growth, 6,000 plus medium, small, medium, and large manufacturing units. So there stands, toy. If you think of toy, which is mainly plastics, China now controls 97% of the world's toy. China wants to exit this market completely. কোথায় আসবে? It's somewhat labor intensive, large volume manufacturing intensive. There is no better place than Bangladesh for those investment, export oriented investment to come. But আমরা এত সুযোগ আমাদের it's not a bed of roses. আমাদেরকে বেশ কিছু issues focus করতে হবে. Only then we can probably realize. So some overarching issues such as trade facilitation, production infrastructure and connectivity infrastructure. Production infrastructure being power, land, gas. Productivity, আমরা competitive labor, we take pride on, which is great, but our productivity is not good. Half of Vietnam, 1/3 of India. Our total factor productivity growth, jodi goto 40 bochorer dekhi. Long-term finance is a big issue and it's hurting export. Our next generation export companies, factories, production system, oi 5 bochorer credit diye hobe na. Egula because of technology requirement, heavy production transformation like circular economy transformation, egula 10, 12, 13, 14 bochorer long-term finance lagbe. Bangladesh has zero long-term finance, literally zero long-term finance.
taxation, tariff, and finally regulatory compliance. But আমি যদি আরেকটু ভেঙে দেই, আমাদের trade capabilities are very weak. So here are some measures. Logistics performance index. Logistics determines cost of bringing in goods, taking out goods, time, things like that, speed to market. আমরা 88, World Bank LPI, Logistics Performance Index, Vietnam 43, India 38. আমি trading across border was part of World Bank doing business, যেটা 2020 শেষ হয়ে গেছে, but the last one had us as at 176 out of 189 countries. Vietnam was 104, India 68. আমার যতটুকু মনে আছে টাইম টু এক্সপোর্ট অ্যান্ড টাইম টু ইম্পোর্ট আমাদের ভিয়েতনামের তুলনায় আমাদের দ্বিগুণ সময় লাগে, ইন্ডিয়ার তুলনায় আমাদের কোথাও কোথাও 3 গুণ, কোথাও কোথাও 4 গুণ বেশি সময় লাগে। সো আমরা পিছিয়ে যাচ্ছি। আপনারা যদি আমাদের চিটাগং পোর্ট, দ্য অনলি অ্যান্ড দ্য মেইন পোর্ট, তার অবস্থান দেখেন, ও আগের চেয়ে অনেক ভালো করছে, দে ট্রাইং দেয়ার বেস্ট, বাট ইট হ্যাজ বাইন্ডিং বটলনেকস, ইট ক্যানট এক্সিড দ্যাট সিলিং এনি লঙ্গার। নতুন পোর্ট লাগবে আমাদের পোর্টে। কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক, চিটাগং 334 নাম্বার ওয়ার্ল্ডে, আই থিঙ্ক টোটাল 400 বা 450 পোর্টকে র্যাঙ্ক করে। ভিয়েতনামের মেইন পোর্ট হাইফং ইজ 70th, ইন্ডিয়ার মেইন দুটো পোর্ট, একটা মুন্ড্রা 27th আর JNPT মুম্বাইতে 96। দিস ইয়ার ইউ উইল সি JNPT প্রবাবলি উইল মুভ আপ 30-40 ধাপ এগিয়ে যাবে, কারণ সিঙ্গাপুরের PSA, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট পোর্ট কোম্পানি, তারা একটা টার্মিনাল 1 মাস আগে ওখানে ওপেন করেছে, যেটা পুরো বাংলাদেশের একটা টার্মিনাল ইন দিস পোর্ট, পুরো বাংলাদেশের আগামী 3 বছরে যে ক্যাপাসিটি হবে তার চেয়ে বেশি ক্যাপাসিটি একা হ্যান্ডেল করছে, অ্যান্ড অপারেটেড বাই ওয়ার্ল্ডস নাম্বার 1 পোর্ট কোম্পানি PSA সিঙ্গাপুর। সো থিঙ্ক অ্যাবাউট দ্য সাইজ অ্যান্ড দ্য এফিসিয়েন্সি। ট্রেড ফেসিলিটেশন, ফর টু লং আমরা ট্রেড পলিসির উপর অনেক বেশি ফোকাস করছি। ট্রেড পলিসি ইজ নট আনইম্পর্টেন্ট, হাউএভার ইটস নো লঙ্গার দ্য গেম চেঞ্জার। ট্রেড ফেসিলিটেশন ইজ, আপনারা যদি WTO ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক ডকুমেন্ট টার্গেটসগুলো দেখেন, আপনার ইফ ইউ ইমপ্লিমেন্ট TFA, এখানে প্রায় 36টার মতো টার্গেট দেওয়া আছে দেশগুলোর জন্য, WTO মেম্বার্স। আর 14% আপনার কস্ট অফ ট্রেড উইল গো ডাউন। এখন সেই জায়গায় আমরা যদি ভিয়েতনামের সাথে আমাদের অ্যাগেইন গোয়িং ব্যাক টু ভিয়েতনাম কম্পেয়ার করি, OECD Trade Facilitation Simulator, that tells us on very important trade measures such as ধরুন আপনারা regulatory information access, regulatory transparency, engaging the trade community for decision making or policy making or changes, appeals, fees, documentation, procedures, আপনার কোঅর্ডিনেশন অ্যামাং বর্ডার ক্লিয়ারেন্স এজেন্সি। বাই দ্য ওয়ে, আমরা তো বর্ডার ক্লিয়ারেন্সের আসলে শুধু কাস্টমস অ্যান্ড পোর্ট আমাদের চোখে ভেসে আসে খুব স্বাভাবিকভাবেই, বিকজ দে আর প্রমিনেন্ট, বাট বাংলাদেশের টোটাল বর্ডার ক্লিয়ারেন্সে 39টা গভর্নমেন্ট এজেন্সি ইনভলভ, ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট one or the other gets involved, 39 government agency, এবং ফাইনালি ট্রান্সপারেন্সি অ্যান্ড গভর্নেন্স, প্রত্যেকটাতে বাংলাদেশ আপনারা যদি দেখেন ভিয়েতনামের চেয়ে পিছিয়ে আছে। সো গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, it combines about 12 or 13 important features of competitiveness, very important for business, economy, trade, FDI. 105 আমরা, 105, Vietnam 67, India 68. Just to unpack it a little bit, infrastructure, I think situation is bad, business dynamism and product market efficiency even worse, and compared to our স্কিলস আর টেকনোলজি। আমরা যে প্রোডাক্টিভিটিতে পিছিয়ে আছি, এটার মূল কারণ হলো আমরা স্কিলস অ্যান্ড টেকনোলজিতে পিছিয়ে আছি। সো ইউ ক্যান সি দ্য কম্প্যারিজন। 2 more minutes, 5, ওকে, হি ইজ জেনারেস, আই আস্ক, ওকে 5। আমাদের স্কিলসে গ্লোবাল স্কিলস রিপোর্ট 24 দেখেন, আমরা 94 নম্বরে আছি, ভিয়েতনাম 54 নম্বরে, এবং আপনি যদি ডাইসেক্ট করেন বিজনেস স্কিলস, টেকনোলজি স্কিলস, ডেটা সায়েন্স, উইচ আর দ্য স্কিলস টু হ্যাভ ফর আগামী দিনের জন্য, আমরা খুব ভালো অবস্থায় নাই। সো ইনোভেশন, টেকনোলজি রেডি। নাও গোয়িং ফরওয়ার্ড, প্রায়োরিটিস। সো নাসিম ভাই, ইউ নো দিস স্লাইড অল টু ওয়েল, আমি এটাতে একটু পরে আসছি। আমি তার আগে একটা জিনিস একটু আপনাদের দেখাতে চাই। সো গ্লোবাল পলিটিক্স, fracture in geopolitics, changes in global trade and investment is here to stay. Whether
নর্থ আমেরিকার একটা ক্যাপিটালের একজন রাষ্ট্রপতি থাকবে নাকি থাকবে না, আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু ডিপেন্ড অন দ্যাট, ইটস হিয়ার টু স্টে। আপনারা রিজনালিও সেটা দেখতে পাচ্ছেন। সো and then regulations or regulatory frameworks, they are also becoming very protectionist or conservative. So এই দুটার সমন্বয়ে geopolitical volatility and regulatory stringency or conservatism, there are 4 scenarios, and countries around the world, তারা তাদের export competitiveness বা global trade competitiveness, they have to determine, they have to determine in the context of these 4 possible scenarios. There is, the worst possible is the scenario 1, fortress economics, the number 1. আপনারা যদি ওখানে দেখেন 4 scenarios 2030, probably the worst are number 1 and number 3, survival of the fastest, right? Now সেইখানে কি হচ্ছে, যদি এক নম্বরে যান, হাই ভলাটিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি স্ট্রিক্ট অর ভেরি কনজারভেটিভ রেগুলেশন, দিস উইল লিড টু প্রোটেকশনিজম, ফ্র্যাকচার্ড অ্যালায়েন্সেস, weaponized resources, many different natural and other resources, including digital and climate resources, are going to be utilized to exclude or to actually marginalize competitors or countries outside the camps. Third, the survival of the fastest, there is it denotes to instability, at the same time weak regulation, very very weak, inefficient regulatory framework. This will lead to volatile markets, fractured competition, and race to the bottom. This needs to be avoided. Countries like Bangladesh need to prepare to avoid these sort of scenarios or to absorb the shocks of these scenarios. What is the most desired is perhaps the negotiated order, stability and strong regulation, predictable rules, long-term strategies, and regulatory arbitrage. And fluid order, stability and light regulation, which will lead to innovation, cooperation, and similar prosperous developments for trade. Now, building on that, I have a few very detailed theme-specific recommendation, but there's no time to get there. So what I wanted to do is give you a sort of overarching strategy. 6টা বা 7টা important point আমাকে যদি diversification এবং competitiveness এ যেতে হয়। Firstly, as I said, আমার overall market and product competitiveness বাড়াতে হবে, সেটার জন্য আমার FDI প্রয়োজন, আমার productivity বাড়াতে হবে, better trade facilitation. Reduce cost of doing business or improve ease of doing business. For that, investment climate improvement, FDI, and logistics capacity is extremely important. Logistics, by the way, renders the single biggest inefficiency for Bangladeshi farms in the global market competition. Access to technology, finance, and markets. Most important would be access to markets, and that's where FDI and trade deals, free trade agreements, extremely important. 4th, speed to market, which is logistics and trade facilitation. Border clearance, faster, more timely, predictable. Evolving global regulation and consumer preference. And that's where circular economy, resource efficiency, energy efficiency is going to be critical. And finally, targeted systematic national strategies. আমি সকালে বলছিলাম, আপনারা যারা ছিলেন, Bangladesh doesn't have a investment policy or an investment strategy. Bangladesh doesn't have a trade strategy. Countries like Vietnam, Thailand, India, they not only have their strategies guided by their national visions or policies, they actually integrate, they develop them in complementarity. One supports other, one leverages the other. আমাদের সেই জায়গাটাতে যেতে হবে। আর আমরা যদি এগুলো করতে পারি, just to give you one sample, there will be the potential is much bigger. But just to show you what is the possibility, if we can reduce logistics cost by 25%, exports can go up by 20%. If we can reduce trade transportation cost by 1%, only 1%, exports would go up by more than 7%. Dhaka-Chittagong highway, many of you have driven, average speed is strikingly low, 19 kilometers per hour for freight transportation. If you can just make it double, 40 kilometers per hour, only 40.
exports will go up by 3.7%. Thank you very much for your patience, and thanks to the organizers for giving me the opportunity.